হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স এডি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি বিল্ড করেছেন আমার এক বড় ভাই। উনি আসলে আসছে মানিকগঞ্জ থেকে। ভাইয়ের নামটা জানো কি? আমার নাম মোহাম্মদ সৈকত হোসেন। সৈকত হোসেন না? উনি মানিকগঞ্জ থেকে আসছে। উনি অনেকদিন যাবত আমার ভিডিও দেখেন এবং অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিল একটা পিসি বিল্ড করবে, কিন্তু কি বিল্ড করবে বা কত টাকা বাজেট, এই চিন্তা করতে করতে একটু সময় নষ্ট হয়ে গেছে বা অনেক সময় লেগে গেছে। তো লাস্ট উনি আজকে যে পিসি বিল্ডটা করছে, এই পিসি বিল্ডের বাজেট ধরা হয়েছে মাত্র 91,000 টাকা। মানে উনি আসলে মূলত ভিডিও এডিটিং এর কাজ করবে, বিশেষ করে 2K 4K এই ধরনের ভিডিও এডিটিং করবে বা গ্রাফিক্সের সকল ধরনের কাজ করবে। মোটামুটি এক পিসিতে যেন সব ধরনের কাজ করতে পারে, এই জন্য আসলে ভাই পিসিটা তৈরি করছেন। তো ভাইয়ের সাথে কথা বলবো এবং ভাই আসলে পিসি কেন মানিকগঞ্জ থেকে এখানে এসে বিল্ড করলো, চাইলে মানিকগঞ্জ থেকে করতে পারতো, কেন এত দূর থেকে যানজট মানে ধাক্কায় ঢাকা শহরে এসে আমার কাছে কেন আসলো, সব বিষয়ে আলোচনা করবো। তবে আজকের এই পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, সবকিছু আলোচনা করবো। এবং এইরকম মানের যাদের বাজেট আছে তারা চাইলে যেন পিসি বিল্ডটা খুব সহজে করতে পারেন, এই জন্য আসলে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাদের বাজেট মাত্র 91,000 টাকা, তাদের জন্য আসলে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিছিলাম যাদের বাজেট মাত্র 91,000 টাকা। যদিও এখানে আপনি চাইলে কিছু কিছু বিষয় স্কিপ করতে পারেন, চাইলে আপনি বাজেটটা কমাইতে পারেন, আবার চাইলে বাড়াইতেও পারেন। বাট ভাই আসলে ওনার নিজের কোনো কিছুই এখানে মানে চয়েস ছিল না। উনি এসে জাস্ট আমাকে বলছে, রাসেল ভাই আমার বাজেট হলো 80 থেকে 85,000 টাকা, এর মধ্যে একটা ভালো পিসি সাজেস্ট করেন। বাট আমি অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা ধরে রিসার্চ করলাম যে এই বাজেটে কি দেওয়া যায়, কিন্তু অনেক রিসার্চ করে দেখলাম যে কোনোভাবেই আসলে 85,000 এর মধ্যে হয় না। হইলে আবার আসলে আমার মনের মতো হয় না। যখন একটা ভাই যখন আমাকে দায়িত্ব দেয় যে ভাই আপনাকে দায়িত্ব দিলাম, আপনি একটা ভালো পিসি তৈরি করে দেন, তখন আসলে দায়িত্ববোধ থেকে আসলে মানে দায়িত্ব বেড়ে যায়। আসলে কোন প্রোডাক্টটা দিলে ভালো হবে বা কোন প্রোডাক্ট দিলে ভাই বাজারের সাথে মিলে যাবে বা ভালো ভালো কাজগুলো সে করতে পারবে। তো এই জন্য অনেক সময় নিয়ে আসলে বাজারটা মিলানোর চেষ্টা করেছি। তো সবকিছু হিসাব কিতাব করে দেখলাম মাত্র 91,000 টাকা বিল হয়েছে ফুল পিসি। এখানে কিন্তু পিসি, কিবোর্ড, মাউস, মনিটর এবং ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ আমি চেষ্টা করেছি ফুল পিসি বিল্ডটি করার জন্য, এবং সাধারণত একটা স্পিকারও আছে। তো যাই হোক, আপনারা কোথায় কোথায় স্কিপ করতে পারবেন, কোথায় কোথায় বাজেট বাড়াইতে পারবেন বা বাজেট কমাইতে পারবেন, সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো বেশ, টোটাল ইনফরমেশন বলার আগে একটু সৈকত ভাইয়ের সাথে কথা বলতে চাই। সৈকত ভাই মানিকগঞ্জ থেকে খুব ভোরে চলে আসছে, মানে আমি দোকানে আসার আগে দেখলাম যে উনি চলে আসছে। তো সৈকত ভাই মানিকগঞ্জ থেকে কেন এই ঢাকা শহরে আসলো বা আমার কাছে কেন আসলো, একটু মানিক ভাইয়ের কাছে জানতে চাই। মানিক ভাই, আপনি আমার ভিডিও দেখেন কতদিন যাবত? ভিডিও যাবত প্রায় 6 মাস যাবত, আর বছর খানিক আর কি। বছর খানিক ভিডিও দেখতেছেন। আর পিসি বিল করবেন চিন্তা ভাবনা কতদিন যাবত আছে আপনার? পিসি বিল করার মোটামুটি 2-3 মাস আগে থেকে মানে প্ল্যান করতেছি। আচ্ছা আচ্ছা। তো মানে ভিডিও তো ইউটিউবে অনেক ভিডিওই দেখা যায়। জি। রাসেল ভাইকে কেন সিলেক্ট করলেন? আপনি সবসময় বেস্ট প্রোডাক্ট দেন, এমন কি প্রোডাক্ট ডিসকাউন্ট এবং অফিশিয়াল প্রোডাক্ট দেন আপনি। আচ্ছা আচ্ছা, মানে আপনি মানে টোটালি আমার বিশ্বাসের উপর থেকে বিশ্বাসের উপর আপনি বিশ্বাস করছি। আমি অনেক জায়গায় অনেক ভিডিও দেখছি, কিন্তু আপনার অন্য সবার ভালো মনে হয় নাই। আচ্ছা আচ্ছা। তো আমার কথা হলো যে সবাই আসলে খারাপ না, আবার সবাইও ভালো না, ভালো মন্দ মিলে দেশ। তো যেটাই হোক, আসলে আমি চেষ্টা করি সবসময় বাজেটের মধ্যে সেরা প্রোডাক্ট চয়েস করার চেষ্টা করি। এখন ধরেন আমি যদি বলি যে এই 91,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো বিল, এটা কিন্তু বলা ঠিক হবে না, কারণ যারা 2 লাখ 3 লাখ টাকা দিয়ে পিসি বিল করে তারাও কিন্তু বিল করে, তাই না? তো আসলে বিলটা হলো বাজেটের মধ্যে বা আপনি কি কাজ করবেন তার উপর ডিপেন্ড করে পিসি বিলটা করতে হয়। তো আপনি যে মোটামুটি বাজেট তো প্রথমে 85 ছিল, তো আমি যখন 91,000 বললাম, তো এই বাজেটটা একটু জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে না? হ্যাঁ, সময় লাগছে, যেহেতু অনেকদিন প্ল্যান ছিল যে আমি এরকম বাজেটটা পিসি বিল করব। আচ্ছা আচ্ছা। তো আমি যে বিলটা আপনাকে করে দিলাম, আপনার কি আসলে ফুলফিল হয়েছে যে আসলে আমি যেরকম চাইছি এরকম হয়েছে না, ভালো কিছু হয়েছে? না, আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। মানে আপনি মোটামুটি ভালো পাইছেন? মোটামুটি একবারে ভালো পাইছেন। তো যাই হোক, আসলে ভাই একটু সরল সোজা টাইপের ভাই, আসলে কথা বলতে খুব লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে মনে হয় ফার্স্ট টাইম না? যাই হোক, তো ভাইকে আর বিরক্ত না করি। তো আজকের এই পিসি বিলের সাথে আমরা কি কি চয়েস করছি একটু বলি। এই 91,000 টাকা পিসি বিলের সাথে আমরা প্রসেসর চয়েস করেছি ইন্টেল কোর i5 13 জেনারেশন। ইন্টেল কোর i5 13 জেনারেশন 13400F, যেহেতু ভাই ডেডিকেট গ্রাফিক্স কার্ড নিছে, সো এখানে আসলে এফ প্রসেসরটা আমি চয়েস করছি কারণ বাজেট এখানে কমানোর চেষ্টা করেছি। তো ইন্টেল কোর i5 13 জেনারেশন 13400F, এই প্রসেসরটি মার্কেট প্রাইস যদিও মার্কেটে দেখবেন যে 17,000 প্লাস মার্কেটে দাম চলতেছে, বাট এই পিসি বিলের সাথে
স্পেশালি ডিসকাউন্ট যে দাম ধরেছি মাত্র 15,500 টাকা। তো যাই হোক এই প্রসেসরটি আমার কাছে মনে হয়েছে যে বাজারের মধ্যে সেরা একটি প্রসেসর, এবং এই কনফিগারেশন দেখো ভাই যে কাজগুলো করতে চাচ্ছে খুব স্মুথলি করতে পারবে, বিশেষ করে এডিটিং এর কাজ তো করতেই পারবে, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং যেটাই বলেন না কেন, এবং গেমিং পাশাপাশি সব ধরনের কাজই করতে পারবে। তো একটা কথা আমি বলছিলাম যে কোথায় কোথায় আপনারা চাইলে স্কিপ করে বাজেটটা কমাইতে পারেন। তো ভাই কিন্তু এটার সাথে একটা স্টক কুলার আছে, এটা কিন্তু ভাই ইউজ করেন। এখানে কিন্তু আপনি উনি একটা এক্সট্রা কুলিং সিপিইউ কুলার এখানে অ্যাড করছে। আপনি যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি চাইলে 2500 টাকা 2600 টাকা বাজেট কমাইতে পারেন, যেটা আপনারা চান। কিন্তু ভাই যেহেতু এডিটিং করবে, আর এডিটিং করলে আপনারা জানেন যখন রেন্ডারিং করে তখন কিন্তু পিসির খুব বেশি প্রেসার ক্রিয়েট করা হয়, তখন কিন্তু দেখা যায় ওভার হিটিং হওয়ার সম্ভাবনা থাকে, বা পিসি যদি সিপিইউ গুলো থাকে সেক্ষেত্রে টেম্পারেচারটা বেশি বাড়ে না, যার কারণে স্মুথলি কাজ করা যায় বা খুব তাড়াতাড়ি রেন্ডারিংটা হয়ে যায়। তো এই জন্য সিপিইউ গুলোটা ভাই অ্যাড করছে, এটা দাম ধরছে মাত্র 2500 টাকা। এখন যদি আপনি মনে করেন যে না আমি এই সিপিইউ গুলোটা অ্যাড করবো না, সেখানে কিন্তু এই 91,000 টাকা থেকে কিন্তু 2500 টাকা মাইনাস করতে পারেন। আর যদি চান যে না আপনি আরো লিকুইড কুলার অ্যাড করবেন, সেটা চাইলে প্লাস বাড়াইতে পারেন। আসলে প্লাস মাইনাস সবকিছু আমি ক্লিয়ার আছে এই কারণে বলতেছি যাতে আপনারা প্লাস মাইনাস খুব সহজে করতে পারেন। তো যাই হোক প্রসেসর হিসেবে তো বললামই, প্রসেসর 13400, প্রসেসর 15,500 টাকা, এবং সাথে একটা সিপিইউ গুলোর দাম ধরছে না বললেন আমরা SG500 ARGB হোয়াইট একটি ফ্যান ধরছি, এর দাম ধরছি মাত্র 2500 টাকা অনলি। আপনারা চাইলে ডিসক্রিপও করতে পারেন। তারপর আমরা মাদারবোর্ড হিসেবে আলোচনা করব। মাদারবোর্ড হিসেবে চয়েস করেছিল অফিশিয়াল মাদারবোর্ড, MSI ব্র্যান্ডের মাদারবোর্ড, MSI B760ME DDR5 এটি অফিশিয়াল একটি মাদারবোর্ড চয়েস করছি এই পিসিগুলোর সাথে। আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল একটি হলোগ্রাম আছে, এবং এটা কিন্তু ইনটেক সিল করা থাকে, যদি আমি এখানে বিল করছি যার কারণে এটা মানে খোলা হয়েছে। বাট মাদারবোর্ডটা অফিশিয়াল 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে। এই মাদারবোর্ডটির মার্কেট প্রাইস 13,400 টাকা, বাট আমি চেষ্টা করেছি যতটুকুই পারি ডিসকাউন্ট দিয়ে মাত্র দাম ধরেছি মাত্র 12,800 টাকা। তো 12,800 টাকায় কিন্তু অফিশিয়াল মাদারবোর্ড দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি Gen 4 সাপোর্টেড, Gen 4 আপনারা ভাইকে আমি Gen 4 দিছি, Gen 4 NVMe আছে, এবং এখানে VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে। আমি মনে করি আপডেট ফিচার সবকিছু আছে, এবং চাইলে মাদারবোর্ডে আপনারা 14 জেনারেশনের সকল প্রসেসর কিন্তু অ্যাড করতে পারবেন। তো বেশ মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। আছে পিছনে র্যাম হিসেবে চয়েস করেছি OCPC ব্র্যান্ডের একটি 16GB DDR5 6000 মেগাহার্টজ এর একটি হিটসিং শর্টি র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। OCPC ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড, আপনারা সবাই জানেন, মেড ইন তাইওয়ান থেকে এটা আসছে, এবং এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি আছে 6000 মেগাহার্টজ। আপনারা চাইলে 8GB র্যাম দিয়েও করতে পারেন, তাতে বাজেটটা মোটামুটি 2500 টাকার মতো কমে যাবে। বাট 16GB আমি এই কারণে দিচ্ছি, ভাই যেহেতু এডিটিং করবে সেক্ষেত্রে র্যামটা একটু বেশি লাগবে, যেন আমি 16GB একটি র্যাম চয়েস করছি এই পিসিগুলোর সাথে। OCPC যেহেতু একটা ভালো ব্র্যান্ডের র্যাম এবং 6000 মেগাহার্টজ লাইফ টাইম ওয়ারেন্টি আছে, সবকিছু এভারেজ চিন্তা ভাবনা করলে বাজার ধরছে মাত্র 6300 টাকা। তো 6300 টাকায় 6000 মেগাহার্টজ 16GB র্যাম, আসলে এই বাজারে এরকম র্যাম পাওয়া যায় না সচরাচর। বাট আমি এই র্যামটা মনে হয়েছে বাজারের মধ্যে সেরাটি র্যাম, এই জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। লাইফ টাইম ওয়ারেন্টি সহ দাম ধরেছি মাত্র 6300 টাকা, এবং এই যে এখানে অফিশিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু 100% অথেন্টিক প্রোডাক্ট। পরে আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব। স্টোরেজ হিসেবে চয়েস করেছি OCPC ব্র্যান্ডের Gen 4 NVMe। এখানে চাইলে কিন্তু আপনারা Gen 3 ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বাজার কিন্তু মোটামুটি 1500 টাকার মতো দাম কমে যাবে। 512GB OCPC Gen 3 দাম হলো 4400 থেকে 4500 টাকা, আর Gen 4 এর দাম হলো 5900 টাকা। তাহলে মানে 1400 থেকে 1500 টাকা চাইলে বাজেট কমাইতে পারেন, বাট পারফরমেন্স কিন্তু সেক্ষেত্রে অনেকটা কমে যাবে। যেমন Gen 4 এর রিড স্পিড হলো 7000, আর Gen 3 স্পিড হলো 3300 থেকে 3500, অর্ধেক স্পিডটা কমে যাচ্ছে। তো আমি মনে করি যে যেহেতু ভাই বাজেটটা ওনার কাছে অ্যাভেলেবেল ছিল, বা উনি যেহেতু এডিটিং করবে, সো আমি চেষ্টা করেছি বাজারের মধ্যে সেরা পারফরমেন্স পাই এরকম প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি। Gen 4 OCPC MBL401 512GB একটি NVMe চয়েস করছি এই পিসিগুলোর সাথে, দাম ধরেছি মাত্র 5900 টাকা, এবং 5 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এই NVMeটির সাথে। তো বেশ স্টোরেজের পাশাপাশি আমরা গ্রাফিক্স কার্ডের বিষয়ে আলোচনা করি। এখানে কিন্তু ডেডিকেট একটি 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ড আমরা অ্যাড করছি, কারণ যেহেতু এডিটিং পিসি এখানে অবশ্যই একটা ডেডিকেট গ্রাফিক্স কার্ড লাগবে। কারণ হলো যে নরমাল এডিটিং যেগুলো আছে 1080 এগুলো কিন্তু নরমালি আপনার ডেডিকেট গ্রাফিক্স কার্ড লাগে না, বিল্ট ইন গ্রাফিক্স দিয়ে হয়ে যায়। কিন্তু যখন 2K বা 4K এডিটিং করবে তখন কিন্তু ডেডিকেট গ্রাফিক্স কার্ড মাস্ট বি লাগবেই। তো এই জন্য আসলে আমরা এখানে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড চয়েস করেছি। Gigabyte ব্র্যান্ডের একটি RTX 3050 8GB DDR6 এর একটি গ্রাফিক্স কার্ড চয়েস করেছি অফিশিয়াল, যেখানে অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্ট অফিশিয়াল হলোগ্রাম দেওয়া আছে, 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ। এই গ্রাফিক্স কার্ডের দাম যদিও মার্কেটে 30,000 থেকে 30,500 টাকা, যদিও আনঅফিশিয়াল দাম 28,000 বা 28,500 টাকায় পাওয়া যায়, বাট অফিশিয়ালটা কিনতে গেলে আপনাকে 30 থেকে 30,500 টাকা বাজেট গুনতে হবে। বাট আমি যতটুকু পারছি ডিসকাউন্ট দিয়ে দাম ধরেছি মাত্র 29,000 টাকা অনলি। তো বেশ আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি, এখানে অবশ্যই একটা ভালো মানের বা রিয়েল ওয়াট একটি পাওয়ার সাপ্লাই রাখাটা খুবই জরুরি। তো আজকের পিসিগুলোর সাথে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি Acer ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই। Acer এর একটি 550 ওয়াট রিয়েল ওয়াট এবং ফুল মডুলার একটি পাওয়ার সাপ্লাই 80+ ব্রোঞ্জ সার্টিফাই সহ। আসলে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমি চয়েস করে দিয়েছি। ভাই আসলে আইসা টোটাল আমাকে বলছে ভাই আমি কিছু জানি না, আপনাকে বাজেট দিলাম, আপনি আমাকে ভালো ভালো প্রোডাক্টগুলো সিলেক্ট করে দেন। তো আমি আসলে বাজেটের মধ্যে সেরাগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো
এসার এই ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা মোটামুটি আপনারা সবাই জানেন যে এটা কিন্তু 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, পাশাপাশি এটা কিন্তু আমি মনে করি যে 550 ওয়াট যেহেতু, আর এই গ্রাফিক্স কার্ডের সাথে এটা খুব ভালোভাবে চলবে। সব দিক চিন্তা ভাবনা করে 80+ বোন সার্টিফাই সব চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হচ্ছে বাজারের মধ্যে সেরা একটা পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই পাওয়ার সাপ্লাইয়ের দাম মার্কেটে 5100 থেকে 5200 টাকা, বাট এই বিলের সাথে আমরা দাম ধরেছি মাত্র 4800 টাকা অনলি, এবং 5 বছরের ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে, এবং এটাও কিন্তু অফিশিয়াল পাওয়ার সাপ্লাই এবং অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে। তো বেশ পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি আমরা কেসিন এর বিষয়ে আলোচনা করব। এই পিসিগুলোর সাথে কেসিন হিসেবে চয়েস করেছি আপনারা দেখতেই পাচ্ছেন একটি টেক পাওয়ার ব্র্যান্ডের TM10W মডেলের একটি কেসিন চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই কেসিনটা আসলে ভাই প্রথমে বুঝতে পারে না যে এরকম ইনফিনিটি সহ একটা কেসিন ওনাকে বিল্ডে রাখছে। উনি আসলে দেখার পরে খুবই খুশি হয়ে গেছে, বললেন যে ভাই আসলে এই কেসিনটা খুবই সুন্দর। এই কেসিনটির 5টা ARGB ইনফিনিটি ফ্যান সহ কেসিনটি, এবং এটার অ্যাকুরিয়াম, সামনে টেম্পার গ্লাস আছে, সাইডে টেম্পার গ্লাস আছে, এবং উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, এবং এটা কিন্তু সুইচিং এর মাধ্যমে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, বা কালার আপনার যে কোনো কালার ফিক্সড করতে পারবেন, বা চাইলে লাইটটা বন্ধ করে রাখতে পারবেন। এবং আমি মনে করি বাজেটের মধ্যে যেহেতু 3500 টাকা বাজেট, তো 3500 টাকা বাজেটের মধ্যে আসলে ইনফিনিটি ফ্যান সহ 5টা ফ্যান সহ আসলে কেসিন মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় না। বাট টেক পাওয়ারকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এত অল্প বাজেটে এরকম ভালো মানের কেসিন দিচ্ছে। কারণ যেখানে অন্যান্য ব্র্যান্ডগুলো দেখা যায় ইনফিনিটি ফ্যান সহ 5200 টাকা বাজেট থাকে, সেখানে 3500 টাকা এরকম মানের কেসিন দেওয়ার জন্য তো আমি মনে করি খুবই ভালো একটি কেসিন, বা দেখতে খুবই গেমিং ফিল দিবে। 5টা ARGB ইয়ারফোনের ব্যবস্থা যথেষ্ট ভালো আছে। সব থেকে ওভারঅল চিন্তা ভাবনা করলে ভালো একটি কেসিন যে চয়েস করছি এই পিসিগুলোর সাথে, দাম ধরেছে মাত্র 3500 টাকা অনলি। তো বেশ কেসিনের পর আমরা মনিটর বিষয়ে আলোচনা করব। এই পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি ডাহুয়া ব্র্যান্ডের 22 ইঞ্চি বর্ডারলেস IPS প্যানেল এর মনিটর চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। যদিও আসলে এখানে আমি একটু হোয়াইট মনিটর রাখতে চাইছিলাম, কারণ হোয়াইট মনিটর রাখলে পিসি হোয়াইট ছিল, কিবোর্ড মাউস হোয়াইট, মনিটর হোয়াইট রাখলে আসলে দেখতে সুন্দর লাগতো। বাট বাজারটা এত টাইট ফিট ছিল আসলে ভাই মনিটরের বাজারটা কোনোভাবেই বাড়াইতে পারে না। তো মনিটরে তারপর একটা ব্র্যান্ডের মনিটর রাখার চেষ্টা করছি। আমি এখানে চাইলে একটা চাইনিজ মনিটর হোয়াইট মনিটর রাখতে পারতাম বাজারের মধ্যে, বাট আমি মনিটরটা ভালো একটা ব্র্যান্ডের মনিটর রাখার চেষ্টা করেছি, আর 100 হার্টজ IPS প্যানেলের মনিটর রাখার চেষ্টা করেছি। যদিও আমি চাইলে এখানে অ্যাটলাস বা লাইভ ট্রিকের যে 22 ইঞ্চি হোয়াইট মনিটরগুলো আছে ওগুলো কিন্তু 7000 টাকার নিচে বাজার থাকে, ওগুলো চাইলে কিন্তু আমি হোয়াইট এটা বিল করতে পারতাম। বাট ভাইকে পরামর্শ দিলাম যেহেতু আপনি আমার উপর দায়িত্ব ছেড়ে দিয়েছেন, এখানে মনিটরটা আপনার শুধু ওই ব্ল্যাক আর হোয়াইটের কারণে আসলে আপনার চাইনিজ মনিটর নেওয়াটা ঠিক হবে না। এই জন্য সবকিছু চিন্তা ভাবনা করে একটি ডাহুয়া ব্র্যান্ডের মনিটর দেওয়ার চেষ্টা করেছি। এই মনিটরের মডেল নাম্বার হলো LM22A201YFS, স্পিকার বিল্ট ইন 2 এমপিআর স্পিকার সহ HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, এবং 100 হার্টজ IPS প্যানেল, 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে। দাম ধরছি মাত্র 7500 টাকা। তো আমি মনে করি 7500 টাকা বাজেট হিসেবে মনিটর খুবই ভালো একটি মনিটর, এই জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে, এবং 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এই মনিটরের সাথে। তো মনিটরের পাশাপাশি আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। এই পিসিগুলোর সাথে কিবোর্ড হিসেবে চয়েস করেছি পিসি পাওয়ারের মেকানিক্যাল একটি কিবোর্ড চয়েস করছি এই পিসিগুলোর সাথে। পিসি পাওয়ার মেকানিক্যাল K98 এটা কিন্তু ভাইরাল একটি কিবোর্ড, আপনারা সবাই জানেন, এবং বাজেটের মধ্যে মেকানিক্যাল কিবোর্ড এরকম বাজেটে এরকম ভালো কিবোর্ড আসলে পাওয়া যায় না। তো পিসি পাওয়ারে K98 একটি হোয়াইট কিবোর্ড এবং মেকানিক্যাল কিবোর্ড, 1 বছর ওয়ারেন্টি আছে, দাম ধরেছি মাত্র 2000 টাকা। এরপরে মাউস হিসেবে চয়েস করেছি লজিটেক ব্র্যান্ডের একটি G102, এই মাউসটি চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। যদিও এই মাউসটা অরিজিনালি দাম আপনার 2700-2800 টাকা লজিটেক ব্র্যান্ডের, বাট এটা লজিটেকেরই কিন্তু মাস্টার কপি মাউস, এটা কিন্তু আসলে দাম আমরা ধরছি মাত্র 500 টাকা। তো এই মাউসটা কেন দিচ্ছি একটু বলি। লজিটেক যেটা মার্কেটে 2700-2800 টাকা পাওয়া যায়, ওটাও আমি দেখছি, এটাও কম্পেয়ার করে দেখলাম, মোটামুটি আমার কাছে মনে হয় না যে কোনো ডিফারেন্স আছে। বাট লজিটেক একটা ব্র্যান্ড, সেই হিসেবে হয়তো দামটা তারা বেশি নিচ্ছে, বাট আমার কাছে মনে হয়েছে বাজারের মধ্যে সেরাটি মাউস, এই জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। এটা কিন্তু ARGB সহ, এবং এটা কিন্তু এক্সট্রা কি যুক্ত মাউসটি, এবং ভাই যেহেতু গেম খেলবে সবকিছু চিন্তা ভাবনা করে এই মাউসটি চয়েস করছি এই পিসিগুলোর সাথে, দাম ধরেছে মাত্র 500 টাকা অনলি। তো বেশ সবই তো বলা হলো, বাকি হলো স্পিকার হিসেবে চয়েস করেছি কিসেনলি L9090। এটা কিন্তু RGB সহ একটি স্পিকার, দেখতে ছোট হলো, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এই স্পিকারের দাম ধরা, এই বিলের দাম ধরা হয়েছে মাত্র 700 টাকা অনলি। এই টোটাল প্যাকেজটির দাম ধরা হয়েছে মাত্র 91000 টাকা। তো এই 91000 টাকা পিসি বিলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজেটে পিসি বিল দেখতেছেন সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারেন। আর আজকের এই বিলটা যদি আপনাদের বাজেট অনুযায়ী পছন্দ হয়, সেক্ষেত্রে চাইলে কিন্তু আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড আইসিডি ভবন, এটা লিফটের 4 উঠবেন, লিফটের 4 উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স আইটি সলিউশনের শোরুম। আর যদি মনে করেন আমার সাথে দেখা করে, আমার সাথে বসে ডিসকাস করে পিসি বিল করবেন, সেক্ষেত্রে আসতে হবে আমাদের হেড অফিসে। হেড অফিসটা হলো ঠিক সুবাস্ত আর্কেডের পাশে একটা গলি আছে, গলিতে একটু সামনে আগালে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা লিফটের 6 উঠবেন, লিফটের 6 হাতের বামে তাকালেই দেখতে পাবেন আমাকে। আর যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান, সেক্ষেত্রে নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে
করে দেন, মেসেজ করে দিলেন এই পুরো পিসিটাকে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।